Our hearts beat to the city streets. We began. আজকে নিয়ে চলে এসেছে ছোট্ট মিনি ব্লগ। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলায় পেঁয়াজ নিয়ে চলে এসেছি। তো পেঁয়াজগুলো আজকে পান্তা ভাত দিয়ে খাওয়া হবে, কারণ পান্তা ভাত হচ্ছে অনেকটা, তার জন্য পেঁয়াজ বড়া করব। তো তার জন্য পেঁয়াজ বড়ার জন্য নিয়েছি বেসন দেখতে পেলে, তারপরে করব টক। আর এটা দুপুরের জন্য। তো টকের জন্য তেঁতুল ভিজিয়ে রাখলাম, কারণ বড়া করব, ডালের বড়া আছে, সেটা আর কি টক হবে। তো তারপরে দেখতে পেলে বেসনটা আমি এখন মাখবো। এই দেখো বেসনটা মানে পেঁয়াজ দিয়ে মাখা হবে, কারণ বেসন মানে পেঁয়াজ বড়া করতে গেলে তো বেসন দিতে হবে পেঁয়াজের মধ্যে, তাছাড়া তো কিছু ভালো লাগবে না। তো তার জন্য পেঁয়াজ আর কি বেসন একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম। তো তারপরে দেখো ছেলের জন্য একটু পাঁপড়ও ভেজে দিলাম এর মধ্যে। তো ছেলের জন্য একটু পাঁপড় ভেজে দিলাম, কারণ ছেলে খুব যখন জ্বালাতন করবে তখন হাতে একটু করে দিয়ে দেবো। তো তারপরে দেখতে পাচ্ছ পেঁয়াজ বড়াগুলো বেশ সুন্দর কালার চলে এসে, লাল লাল কালার চলে এসে, দেখতে খুবই ভালো লাগছে। মনে হয় এখনই খেয়ে নিই, কিন্তু না, এখন খেলে হবে না, খাবো পেঁয়াজ পান্তা ভাত দিয়ে খাবো আর কি। তো তার জন্য এটা করা হয়েছে, কারণ মেয়ে আর আমি একসঙ্গে খাবো আর কি, পান্তা ভাত দিয়ে পেঁয়াজ আর কি। তো অনেকটা ভাত আর রয়েছে, তো তার জন্য পেঁয়াজ বড়া করে ফেললাম। তো পেঁয়াজ বড়ার সাথে সাথে ওদিকে করে ফেলেছি টক করে তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে, আর কাঁচা তেঁতুল না, পাকা তেঁতুলে ডালের বড়া করে টক হয়েছে। তারপরে দুপুরের জন্য দুপুরের মেনু আর কি আলু পটল আর ডিম নিয়েছে, মাছের ডিম আর কি, সেটাই আর কি বড়া করে তরকারি হবে। আবার একটা বড়া। আর এদিকে ছেলে করছে খুবই জ্বালাতন, নিচে বসে বসে কান্নাকাটি করছে, কারণ ও কোলে চাপবে, ওরকম দুষ্টুমি করছে আর কি। তো তারপরে আমি আলু পটলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ বড়া ডালের বড়া বলছি, তোমার মাছের বড়া দিয়ে তরকারি হবে। তো তার জন্য আলু পটলটাকে ভালো করে কষিয়ে নিলাম, কারণ ডিমটা দাদাভাই দেরি করে পাঠিয়ে দিয়েছে। তো ডিম তো চলে এসেছে, তো তার জন্য ডিমটা প্যাকেট থেকে বার করে নেবো এখন, কারণ সেটাকেও আর কি বড়া করা হবে। সেটাকেও আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, মেখে আর কি বড়া করা হবে। বেসনও দিয়ে দেবো ওর মধ্যে, দেখো দিয়েও দিয়েছি। তো তারপরে একটু করে নিলাম লক্ষ্মী মায়ের পুজো। কারণ লক্ষ্মী মাকে একটু আমকলা সব কিছু দিয়ে দিলাম, ধূপকাঠি দিয়ে, একটু সন্ধে প্রদীপ দিয়ে পুজো করে নিলাম এর ফাঁকেও। তো রান্না বাড়ি হয়ে গেল, এদিকে পুজো বাড়িও হয়ে গেল, আমার সব কিছু হয়ে গেল। তো তারপরে সন্ধ্যাবেলায় চলে আসলাম। তো দাদাভাইয়ের জন্য খাবার রেখেছি, এই যে তোমার বড়া করেছি, আর একটা ওই যে তোমার তরকারি হয়েছে ডিমের আর কি, আর ছোট্ট হাঁড়ি করে ভাত বলেছিলাম না তোমাদেরকে, আজকে আমার পান্তা ভাত রয়েছে। তো পান্তা ভাতের জন্য আজ আর বড়ো হাঁড়ি দিইনি, কারণ অল্প করেই খাবো, কারণ প্রত্যেকদিন পান্তা ভাত হয়ে যাচ্ছে। তো তার জন্য আর কি ছোটো হাঁড়ি দিয়েছি। তারপর সন্ধে প্রদীপও দিয়ে দিলাম, এদিকে সন্ধে যেখানে হয়ে গেছে। আর এদিকে কারেন্ট চলে গেছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কারেন্ট থাকবে না, এটা আমাদের স্বাভাবিক, এটা তার জন্য চলে গেছে। তো বৃষ্টি হচ্ছে, একটু চা খাবো না, তাই তো কখনো হয় না। তো দাদাভাই হুকুম হয়ে গেছে চা খাবে, তো তার সঙ্গে মেয়েও বলছে আমিও ভাগ দেবো ওখান থেকে। তো তার জন্য মেয়েকেও ভাগ বসিয়ে দিলাম একটু। তো তারপরে এদিকে আমিও খাবো, আমার সঙ্গে সঙ্গে এদিকে চলে এসে একটা পিঁপড়ে, কারণ ও ভাবছে আমিও ভাগ নেবো ওখান থেকে। তো দুজনেই আর কি ভাগ নেবো বলে দুজনেই চলে এসে বাটি ফাটি নিয়ে, তারপরে ওকে একটু দিয়ে দিলাম। তো তারপরে চা খেতে বসে হলাম। তারপরে রাতের খাবার নিয়ে চলে এলাম, ভাত আর ওই সবজির তরকারি, মাছের ডিমের আর কি তরকারি, সব কিছু নিয়ে চলে আসলাম আর কি। তো দাদাভাই খাচ্ছে, টিভি দেখছে, আর আমি খাবো মুড়ি, কারণ আমি আর ভাত খাবো না। দাদাভাই এখন ভাত খাবে, আমি খাবো মুড়ি। তো আমি এখন মুড়ি খাবো, মুড়ি খেতে খেতে টিভি দেখবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা।